নবীজি বলেন সাকাবুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াদমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। ও সাহাবীরা, হাসরের ময়দানে পানির পিপাসায় কাতর হয়ে জিহ্বাটা লম্বা হয়ে যাবে, হাহাকার হয়ে যাবে, কাঁদতে থাকবে। সেদিন বুঝবে এক ডুব পানির কত পরিমাণ, এক ডুব পানির কত দাম। ওই দিন ওই লোকটা এমন পিপাসিত হবে, ওই দিন যদি তার সম্পদ থাকতো, ওই দিন যদি তার ব্যাংক ব্যালেন্স থাকতো, ওই দিন যদি তার বিকাশ নগদ থাকতো, ওই লোকটা ওই আসরের মাঠে বলতো আমি সব তোরে বিলীন করে দিব, আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দে। পানির এত দাম হবে, পানির এত চাহিদা হবে, হৃদয়ে পানির জন্য এতটাই কাতর হয়ে যাবে। ওই লোকটা ওই দিন ওইভাবে কাঁদতে থাকবে, তার জীবনের সব কিছু আল্লাহকে দিয়া দিবে। তার জীবনের সব কিছুর বিনিময় হলেও এক গ্লাস পানির বড় প্রয়োজন। নবীজি বলেন সাহাবীরা রে, আমি তোদেরকে বলে দিতে চাই, ওই যেই ব্যক্তিটাকে, যেই রোজাদার আরেক রোজাদারকে পানি দিল, অথবা দুধ দিল, অথবা খেজুর দিল, অথবা তারে তৃপ্তি সহকারে খাওয়ালো, মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء أو كما قال عليه الصلاة والسلام.
দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله محترم معزز শ্রদ্ধেয় মুসল্লিয়ানি কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাঘে রমাদানের দ্বিতীয় জুমায় আজকে শুক্রবার উসিলা করে জগতের বিভিন্ন কাজ থেকে নিজেদেরকে আমরা নিজেরাই ফারেক করে আজকের এই মহতি দিন মহতি সময় সাপ্তাহিক নামাজ জুমাবার জুমার নামাজ আদায়ের লক্ষ্যে নামাজের অগ্রভাগে মসজিদে আসার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন, আমরা আসতে পেরেছি। এই জন্য রব্বে কারিমের দরবারে শুকর আদায় করতে যে স্বতঃস্ফূর্ত জবানে সম্মিলিত কণ্ঠে আনন্দ চিত্তে হৃদয়ের স্পন্দন থেকে শুকর আদায় করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে মাঘে রমাদানের দ্বিতীয় জুমায় মসজিদে আমরা আসতে পারলাম। একদিন অপেক্ষায় ছিলাম মাঘে রমাদান আসবে, অপেক্ষায় থাকতে থাকতে মাঘে রমাদান চলে আসলো। আসার পরে চলতে চলতে আমরা দ্বিতীয় জুমায় চলে আসলাম। এইভাবে এই সময়গুলি আমাদের মাঝখান থেকে চলে যাইতেই থাকবে। এই জন্য সময় থাকতে সময়ের কদর করা, সময় থাকতে সময়ের ইজ্জত করা, সময় থাকতে সময়ের কদর করার নামই বিজ্ঞ জ্ঞানী। চিন্তা বিবেচনা রিচার্জ করে সময়কে কাজে লাগানো, তার কারণ এই সুযোগ এই সুবিধা এই জীবনে নাও আর আসতে পারে। আজকের শুক্রবার আর গত শুক্রবারের মডেল এক নয়। আজকের সকাল আর আগামী কালকের সকাল এক হবে না। এই জন্য সময় যখন যেটা চলে আসবে তখনই সেটাকে ইজ্জত করা, সম্মান করা। আমরা এটা পারি না করতে, হৃদয় চাই না। হৃদয়ে শুধু আশা আরো পরে করুন, আরো পরে করুন। এই পরে করতে 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 এই লোকটা ওই ভালো কাজ করার মতো এবিলিটি আর থাকে না, হারিয়ে ফেলে। এই জন্যই সময় থাকতেই সময়ের কাজ করে ফেলতে হবে। সাহাবায়ে কেরাম সময়ের বড় মূল্যায়ন করতেন। এই জন্যই সাহাবীরা দামি হয়েছেন। তাবিঈনে কেরাম সময়ের বড় মূল্যায়ন করতেন, এই জন্যই তারা তাবিঈন হয়েছেন। তাবিঈন যারা, তারা সময়ের মূল্যায়ন করতেন, এই জন্যই তারা তাবিঈন হয়েছেন। এইভাবে এই জগতের মুহাক্কিক, এই জগতের মুত্তাকি, এই জগতের পরহেজগার যারা হয়েছিলেন, ওই মানুষগুলি সময়ের মূল্যায়ন করতেন।
এই সময়ের মূল্যায়ন করার কারণে মানুষগুলি দামি হয়ে গিয়েছিলেন। আমরা সময়ের মূল্যায়ন করি না। আমাদের সময় হলো হাসতে হাসতে শেষ, আমাদের সময় হলো অবহেলায় শেষ, আমাদের সময় হলো চার স্টল, মার্কেটের শপিং, আমাদের সময় হলো বন্ধুদের আড্ডা, আমাদের সময় হলো মোবাইল। ওই জায়গায় যতটুকু সময় দেই এর কিঞ্চিত পরিমাণ আল্লাহরে দিলে আমি আল্লাহওয়ালা হয়ে যেত। এতটুক সময়ের কিছু সময় আল্লাহরে দিলে আমার মৃত্যুর পরে এই সময়গুলি আমার পক্ষে কাজ করত। ওইটা আমরা পারি না, এই বুঝ আমাদের মাঝে আসে না। আমরা শুধু ওয়াইটিং এ রয়েছি, আরো পরে করো, বয়স হোক, আরো সামনে আগায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বয়স তো হবে না, বয়স তো নির্ধারিত, আল্লাহ লিখে রাখছেন। আমি আব্দুল খালেক মনির এই পৃথিবীতে কতদিন থাকব, কোন মাসের কত তারিখ, কি বারে, কয়টায়, কয় মিনিট, কত সেকেন্ড আমি মরে যাব, এটা লিপিবদ্ধ। এখন জমাকৃত হায়াত থেকে আজকের শুক্রবার শেষ। আমার জীবনে যদি 1000 শুক্রবার আল্লাহ লেখা থাকেন, আজকের শুক্রবার মাইনাস হয়ে গেছে। এই শুক্রবার ওই রিজার্ভ করা বয়সে আর ঢুকবে না, এটা শেষ। এই জন্য সময়ের মূল্যায়ন করতে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা ঈমানদারদের সম্পদ, এই রোজা যাদের ঈমান আছে এদের সম্পদ, যাদের ঈমান আছে এদের অস্ত্র, যাদের ঈমান আছে এদের পোশাক, এই মাহে রমাদান। যাদের ঈমান নাই এদের এই মাস কোনো কাজে লাগবে না, তাদের জন্য এই মাস আল্লাহ দেন নাই। আল্লাহ বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার, যারা টিকেট করছো, আইডি কার্ড কমপ্লিট, আমি আল্লাহর উপর বিশ্বাস এনেছ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, সিল চাপ্পর মেরে ফেলেছ, তাদেরকে বলছি রোজা রাখো, রোজা রাখা ফরজ। যারা এই কোয়ালিটি নাই এদের জন্য রোজা রাখা ফরজ না। আগে হলো ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আগে ঈমান আনতে হবে, হৃদয়ে আল্লাহর বিশ্বাস থাকতে হবে। এক আল্লাহর উপর বিশ্বাসী যারা হয়েছে তাদের কথায় আল্লাহ বলেছেন এই রোজা অনেক উপকার, এই রোজা অনেক উপকার। আল্লাহ অনেক রিচার্জ করে এই মাসটা দিয়েছেন আমাদের, অনেক। এটার কি মূল্য এটা এখন বুঝে আসবে না। এটা এই মাঘে রমাদানের কি মূল্য এটা এই জায়গায় বুঝায় শেষ করা যাবে না। এটার সব এত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান আলা মাযকাতিন লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মা। নবীজি বলেন এই মাসের এত দাম, একজন রোজাদার ব্যক্তিকে যদি কেউ এক গ্লাস দুধ পান করায়, একটা খেজুর দেয়, অথবা লোকটাকে পানি পান করার ব্যবস্থা করে দেয়, খুঁজে খুঁজে বের করে, এইরকম লোক কই পায়? ওই লোকগুলিরে খাবারের ব্যবস্থা করে দিল, ইফতারের ব্যবস্থা করে দিল, লোকটার অন্তরের ভিতরে শান্তি যোগালো। রোজাদার যিনি রোজা রাখছে, ওই লোকটার এমন কাজ আরেক রোজাদার করে দিছে।
যিনি করে দিছে তারে আল্লাহ কি দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আসবা সাইমান সাকাহুল্লাহ মিন হাউদি শারবাতান লা ইয়াতমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। নবীজি বলেছেন, এমন কাজ যদি কেউ করে দিতে পারে, দুধ দিল, পানি দিল, খেজুর দিল, অথবা দুধ অথবা খেজুর অথবা পানি পান করাইলো, অথবা তৃপ্তি সহকারে খাবার দিল, তুমি খাও, কি খাইতে চাও? মাঝে মাঝে মোবাইলে দেখবেন, হ্যাঁ, অনেক মিডিয়ারা ধরে ধরে হোটেলে নিতেছে আর বলতেছে কি খাইবা খাও। হ্যাঁ, এইভাবে তৃপ্তি সহকারে খাবার দিছে। এই যে আমি করলাম, এটার বোনাস কি, এটার মজুরি কি? এই যে আমি কাজটা করলাম, এটা দিয়ে আল্লাহ আমারে কি দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াতমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, তুমি বলেছ এই হাদিস যদি আমি মানি, এই হাদিসের উপর আমি রোজাদার হইয়া আরেক রোজাদারকে যদি আমি এমনটাই করতে পারি, তোমার সংজ্ঞা অনুযায়ী যদি আমি জীবন গড়াইতে পারি, আমি রোজাদার যদি তারে এইভাবে দুধ দিলাম অথবা পানি দিলাম অথবা খেজুর দিলাম অথবা ওই লোকটাকে তৃপ্তি সহকারে খাবার দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কি হবে এর মজুরি? আমার আল্লাহ আমাকে কি দিবেন? নবীজি বলেন, সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াদমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। ও সাহাবীরা, হাসরের ময়দানে পানির পিপাসায় কাতর হয়ে জিহ্বাটা লম্বা হয়ে যাবে, হাহাকার হয়ে যাবে, কাঁদতে থাকবে। সেদিন বুঝবে এক ডুব পানির কত পরিমাণ, এক ডুব পানির কত দাম। ওই দিন ওই লোকটা এমন পিপাসিত হবে, ওই দিন যদি তার সম্পদ থাকতো, ওই দিন যদি তার ব্যাংক ব্যালেন্স থাকতো, ওই দিন যদি তার বিকাশ নগদ থাকতো, ওই লোকটা ওই আসরের মাঠে বলতো, আমি সব তোরে বিলীন করে দিব, আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দে। পানির এত দাম হবে, পানির এত চাহিদা হবে, হৃদয়ে পানির জন্য এতটাই কাতর হয়ে যাবে। ওই লোকটা ওই দিন ওইভাবে কাঁদতে থাকবে, তার জীবনের সব কিছু আল্লাহকে দিয়া দিবে, তার জীবনের সব কিছুর বিনিময় হলেও এক গ্লাস পানির বড় প্রয়োজন। নবীজি বলেন, সাহাবীরা রে, আমি তোদেরকে বলে দিতে চাই, ওই যেই ব্যক্তিটাকে, যেই রোজাদার আরেক রোজাদারকে পানি দিল অথবা দুধ দিল অথবা খেজুর দিল অথবা তারে তৃপ্তি সহকারে খাওয়ালো, নবীজি বলেন, আমার আল্লাহ বলে দিয়েছেন এই লোকটার মজুরি হাসরের ময়দানে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইবেন। এই লোকটা জান্নাতে যাইবার আগে আর কোনোদিন পানির পিপাসা হবে না, আর পানির পিপাসা হইতো, পানি পান করাবে। আমি যে রোজাদারের খেদমত করলাম, আমি যে রোজাদারের হৃদয়ে আনন্দ দিলাম, আমি যে রোজাদারের অন্তরের ভিতরে হাসি ফুটালাম, এইটার মজুরি দিতে যায় আল্লাহ বলবেন, সাকাহুল্লাহ মিন হাউদি। ও নবী, তোমার ওই উম্মতরে হাউজে কাউসারের পানি দাও, যেই পানির দাম এই টোটাল পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলেও এক গ্লাস পানির মূল্য হবে না, এত দামি পানি। এইটা আমাদের দেশের কোনো পানি নয়, এটা মাম পানি না, এটা জমজম কূপের পানি না। আল্লাহ বলেন, এটা হাউজে কাউসারের পানি, হাউজ আমি বানাইছি, পানি আমি তৈরি করেছি। ওই পানিটার ভেতরে, ওই পানিটার চলার গতি আমার গতিতে চলে। আল্লাহ বলেন, ওই পানির এত মূল্য, ওই পানির এত দাম, ওই পানির এত কালার, ওই পানির এত টেস্ট।
আমি আল্লাহ দিয়েছি ওই পানির ভিতরে। এই পানিটা পান করার জন্য আদম থেকে আমাদের নবী পর্যন্ত টোটাল পয়গম্বরের উম্মত সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে আর বলবে আল্লাহ এক গ্লাস পানি চাই। কিন্তু পানি পান করার তো পাওয়ার থাকতে হবে, টিকিট থাকতে হবে, টিকিট থাকতে হবে। টিকিট না থাকলে দিবে না। যেমন গতকাল রাত আমাকে ফোন দিল একজন, হুজুর আপনি শাখার স্বর আছেন? আমি বলছি আছি। তা আপনি অনলাইন থেকে একটা কপি বের করেন আর কালিয়াকৈর উপজেলায় জমা দিতে হবে। ইমামদের একটা বাতা বর্তমান